ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত 50 জন সংসদ সদস্য আগামীকাল রোববার ৩রা মে শপথ নেবেন। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, রোববার রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল 1-এ অবস্থিত শপথ কক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শনিবার ২রা মে সংসদ সচিবালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। নবনির্বাচিত সংসদের শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এবারের সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপি থেকে ৩৬ জন, বাংলাদেশ জামায়াত ইসলামী ও তাদের জোট থেকে ১৩ জন মনোনীত হন। এছাড়া জাতীয় নাগরিক পার্টির মনোনীত নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র প্রথমে বাতিল হলেও আজ শনিবার বৈধ ঘোষণা করা হয়। বিএনপির সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন যারা। বিএনপি থেকে সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আলী, মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিরা ফারজানা, হেলেন জেরিন খান, নীলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিনা খান, মাহমুদা হাবিবা, মোসাম্মদ সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সঞ্জিতা ইসলাম তুলি, সুলতান আহমেদ, ফাহমিদা হক, আন্না মিন্ট, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মদ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথিকা বিনতে হোসাইন, মোসাম্মদ সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, মোসাম্মদ সঞ্জিতা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আর আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা। জামায়াত ও জোট থেকে শপথ নেবেন যারা। জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থীরা হলেন নুরুন্নিসা সিদ্দিকা, মার্জিয়া বেগম, অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, নাজমুন নাহার নীলু, প্রকৌশলী মারদিয়া মমতাজ, মেরিনা সুলতানা, মাহফুজা খানম, সাজেদা সামাদ এবং জুলাই শহীদ জারিফ আবদুল্লার মা রোকেয়া বেগম। এছাড়া জামায়াতের ছেড়ে দেয়া 3টি আসনে জোটের প্রার্থী হিসেবে শপথ নেবেন ডাক্তার মাহমুদা মিতু, তাসমিয়া প্রধান এবং ইঞ্জিনিয়ার মাহবুবা করিম। এনসিপি থেকে মনোনীত প্রার্থী, জাতীয় নাগরিক পার্টি থেকে সরাসরি মনোনীত হয়ে শপথ নেবেন নুসরাত তাবাসসুম। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় এই 50 জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আগামীকালের শপথের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ পূর্ণতা পেতে যাচ্ছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।